আসসালামু আলাইকুম। আমরা যখন আমাদের কম্পিউটার বা ল্যাপটপ দীর্ঘদিন ব্যবহার করে ফেলি, এক্ষেত্রে অনেক স্লো হয়ে যায়। তো কম্পিউটার স্লো থেকে ফাস্ট করার জন্য আমরা এসএসডি লাগিয়ে থাকি। কিন্তু তারপরে দেখা যায় সেটা ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে। তো কীভাবে আপনি আপনার কম্পিউটারকে দীর্ঘমেয়াদ ফাস্ট রাখবেন, তা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। তো আমরা চলে যাচ্ছি ডেস্কটপে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যালার্ট ডিলেট কন্ট্রোল অ্যালার্ট ডিলেট এটা ক্লিক করলে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, কন্ট্রোল অ্যালার্ট ডিলেট। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যালার্ট ডিলেট। তো এমন একটি ইন্টারফেস দেখতে পেলে এই ইন্টারফেসে গিয়ে আপনারা একদম নিচের দিকে এই ক্যান্সেলের উপরে যে আছে টেক্সট ম্যানেজার, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা যাবেন সেট আপে। তো সেট আপে গিয়ে দেখতে পাবেন এখানে অনেকগুলো ফাইল রয়েছে। আপনাদের যেটা অপ্রয়োজনীয়, যেটা প্রয়োজন না, যেটা তো দরকার ছিল আপনাদের প্রয়োজনের জন্য আপনারা ইনস্টল করছিলেন, কিন্তু আর আনইনস্টল করতে ভুলে গেছেন বা ওখান থেকে আনইনস্টল করছেন, আপনাদের পিসির স্টোরেজে রয়ে গেছে, সেক্ষেত্রে আপনার কিন্তু এখান থেকে আনইনস্টল করে দিতে পারবেন। তো এখানে আমার যেমন অ্যাডোবি প্রয়োজন নাই, তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে ডিসেবল করে দিলাম। যেহেতু আমারটা আগে করা হয়েছে, সেক্ষেত্রে আমারটাতে অনেক কম রয়েছে। সেক্ষেত্রে আমারটাতে অনেক কম রয়েছে, শুধু প্রয়োজনীয় এগুলোই রয়েছে। তো আপনাদের যেগুলা অপ্রয়োজনীয় এখান থেকে ডিসেবল করে দেবেন। তো এটা একটি পদ্ধতি যার মাধ্যমে আপনারা আপনাদের পিসিটিকে অনেক ফাস্ট করতে পারবেন। তো আরেকটা পদ্ধতি আপনাদের অটো আপডেট অটো আপডেট নেওয়ার মাধ্যমে কিন্তু আপনার কম্পিউটারটা অনেক স্লো হয়ে যায়। তো কিভাবে অটো আপডেট বন্ধ করবেন, তো সেই প্রসেসটা আপনাদের আজকে দেখাবো। তো আপনার ডেস্কটপে গিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন রান, RUN, রান। তো এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তো এই যে নিচে যে ওপেনের পাশে যে লেখা আছে, এই লেখাটি একটু টাইপ করতে হবে। তো আপনারা টাইপ করবেন SERVICES ডট MSC, সার্ভিস MSC টাইপ করবেন। তো টাইপ করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাদের একদম নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে আসলে দেখতে পারবেন উইন্ডোজ আপডেট নামে একটি অপশন রয়েছে, উইন্ডোজ আপডেট। উইন্ডোজ আপডেটের এখানে গিয়ে ডান বাটনে ক্লিক করবেন, মাউসের ডান বাটনে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবে। তো এখানে ম্যানুয়াল দেওয়া আছে, কারণ অটোমেটিক দেওয়া থাকতে পারে। তো আমারটাতে দেওয়া আছে ম্যানুয়াল। তো আমি এখান থেকে ডিসেবল করে দিয়ে ওকেতে ক্লিক করব। তো হয়ে গেল, কিন্তু এখন আমার আর অটোমেটিক উইন্ডোজ আপডেট নিবে না। তো সেক্ষেত্রে এর ফলে কিন্তু আমার কম্পিউটারটা আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেল। অটো আপডেটটা বন্ধ করার মাধ্যমে কিন্তু আপনাদের কম্পিউটারটা আপনারা অনেক ফাস্ট করতে পারেন। এটা কিন্তু দীর্ঘস্থায়ী, এটা আপনাদের বারবার করা লাগবে না। আপনি যদি উইন্ডোজ সেট আপ দিয়েও দেন, তার ফলেও কিন্তু এটাতে থেকে যাবে। এটার ফলে আগের থেকে কম্পিউটার অনেক ফাস্ট কাজ করবে। আমরা যখন কোনো প্রোগ্রাম রান করে কাজ করি, তখন সেই প্রোগ্রাম তার নিজ প্রয়োজনে অনেক বেশি টেম্পোরারি ফাইল তৈরি করে থাকে। সেই ফাইলগুলো সি ড্রাইভে জমা হয়। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আপনার সি ড্রাইভে কোনো কিছু রাখেননি, কিন্তু সি ড্রাইভটি ফুল হয়ে যাচ্ছে। সি ড্রাইভটি জমা হওয়ার কারণে অনেক বেশি ভারী হয়ে যায়, যার ফলে কম্পিউটারটি ধীর গতি হয়ে যায়। এই সি ড্রাইভে ভারী হওয়া প্রোগ্রামগুলো কীভাবে ডিলিট করবেন সে সম্পর্কে দেখব। তো আমরা চলে যাচ্ছি ডেস্কটপে। এখানে সার্চ অপশনে গিয়ে ক্লিক করব রান, RUN, রান। তো ওপেন করলে এমন একটি পেজ ওপেন হবে। এখানে লিখব টেন, TEMP, ওকেতে চাপ দেব।
তো এখান থেকে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করলে দেখবেন এখানে অসংখ্য প্রকার ফাইল রয়েছে। তো এগুলাকে আমরা ডিলিট করব। এগুলো সবগুলো ডিলিট হবে না, যেটুকু হয় সেটুকু ডিলিট করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে কন্ট্রোল প্রেস করে চাপ দিব, তাহলে কিন্তু পুরোটা মার্ক হয়ে যাবে। কন্ট্রোল প্রেস করে চাপ দিলে কিন্তু পুরোটা মার্ক হয়ে যাবে। এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব। কিবোর্ড থেকে ডিলিট করতে পার বা মাউসে ডান বাটন থেকে ডিলিট করতে পার। তো কিবোর্ড থেকে ডিলিট। এখানে কিন্তু সব ফাইলগুলো ডিলিট হবে না, তো যেগুলা হবে এগুলো এনাফ, অপ্রয়োজনীয়গুলো সবগুলো ডিলিট হয়ে যাবে। এটা একটা গেল। তো আবার আমরা চলে যাব সার্চ অপশনে, গিয়ে লিখবো রান, ওপেন করব। এবার টেম্পোর পাশে একটা পার্সেন্টেজ দিব, পার্সেন্টেজ, ওকেতে চাপ দিব। ওকেতে আমারটা যেহেতু আর কোনো ফাইল নাই, সেক্ষেত্রে এটাতে আর যাচ্ছে না। তো আপনাদের যাদের ফাইল আরও বেশি থাকবে, তারা পার্সেন্টেজ দিয়ে টেম্পলেটে কন্ট্রোলে প্রেস করে আবার সেম আগের ভিডিওটার মতো ডিলিট করে দেব। তো এইটার মাধ্যমে আপনাদের স্টোরেজ থেকে টোটাল অপ্রয়োজনীয় যেগুলো থাকে সবগুলো টোটাল কিন্তু ডিলিট হয়ে যাবে। এর মাধ্যমে আপনাদের কম্পিউটারটা অনেক অনেক ফাস্ট কাজ করবে। কম্পিউটারকে ভাইরাস হাত থেকে বাঁচাতে আমরা কিন্তু অনেকেই অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি। তো হতে পারে সেই অ্যান্টিভাইরাসটি একটি ভাইরাস, বা আপনি যে অ্যান্টিভাইরাসটি ব্যবহার করছেন সেটি ঠিকমতো কাজ করে না, বা শুধু শুধু আপনার র্যাম রোমের জায়গা খাচ্ছেন। সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। বাজার থেকে ঠিক অরিজিনাল অ্যান্টিভাইরাসটি আপনার ব্যবহার করতে পারেন। তার ফলে কিন্তু আপনার কম্পিউটার অনেক ফাস্ট কাজ করবে। ফাস্ট করার ক্ষেত্রে আরেকটি অপশন রয়েছে স্টোরেজ। স্টোরেজটা কীভাবে রাখলে কম্পিউটার অটো স্টোরেজ ফুল হবে না, কম্পিউটারের যে হার্ড ডিস্ক বা এসএসডি আমরা যেটা ইউজ করি সেটা ফুল হবে না, সেটা দেখব। তো এখান থেকে চলে যাব আমরা সেটিংয়ে। সেটিংয়ে গিয়ে প্রথমটাতে ক্লিক করব। তো এখানে রয়েছে স্টোরেজ নামে যে অপশন রয়েছে এটাতে ক্লিক করব। এখানে যেটা দেখবেন অন করা আছে এটা আপনারা অফ করে দেবেন। এটা অফ করে দিলে আপনাদের কিন্তু অটো স্টোরেজ অফ হয়ে যাবে, শুধু শুধু স্টোরেজ ভরে যাবে না। এসএসডি যেটা ইউজ করেন সেটা ফুল হবে না। এসএসডি বা হার্ড ডিস্ক ইউজ করার ক্ষেত্রে আপনারা সবসময় এসএসডি ইউজ করার চেষ্টা করবেন। হার্ড ডিস্কটা অনেক স্লো হয়, এসএসডিটা ফাস্ট। হার্ড ডিস্ক আর এসএসডিতে তফাৎ রয়েছে। এসএসডি হার্ড ডিস্কের থেকে এসএসডিটা অনেক বেটার। তো আপনারা চেষ্টা করবেন এসএসডি ইউজ করার। ল্যাপটপ, কম্পিউটার সব ক্ষেত্রে এসএসডিটা বেস্ট। এসএসডিতে কাজ স্মুথ হয়। অনেক সময় দেখা যায় কি এসএসডিটা অনেক দিন ধরে স্লো হয়ে যায়। এসএসডিতে স্লো সাধারণত খুব কম হয়। আপনার হার্ড ডিস্কে কোনো কিছু রাখলে হার্ড ডিস্কে অনেক সময় করে বন্ধ হয়ে যায়, অনেক প্রবলেম দেখা দেয়। সেক্ষেত্রে এসএসডিটা বেটার। তো বাজার থেকে অরিজিনাল এসএসডি কেনার চেষ্টা করবেন। হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, তবে এসএসডি ব্যবহার করাটাই বেটার। যারা বিভিন্ন প্রোগ্রামের কাজ করে, বিভিন্ন হাই পাওয়ারের অ্যাপস ইউজ করে, তাদের ক্ষেত্রে এসএসডি বেটার। আমাদের কম্পিউটারে কিন্তু ভিজুয়াল ইফেক্ট থাকে, যেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো এই ভিজুয়াল ইফেক্টগুলা কিন্তু যাদের কম্পিউটার নর্মাল, র্যাম রোম কম, অনেক পুরনো হয়ে গেছে, তাদের তো অন করে না রাখাটাই বেটার। তাদের ক্ষেত্রে অন করে রাখলে কম্পিউটার স্লো হয়ে যায়। এখন দেখবো কীভাবে ভিজুয়াল ইফেক্টগুলো অফ করে দিতে হয়। তুমি চলে যাচ্ছি সেটিংয়ে। তো সেটিংয়ে আসার পর এখানে সার্চ দেব অ্যাডভান্স সিস্টেম, ADVANCE। যে চলে আসছে অ্যাডভান্স সেটিং, এটাতে ক্লিক করব।
এটাতে ক্লিক করলে অ্যাডভান্সের অপশনটা চলে আসবে। এখানে যে সেটিং রয়েছে, সেটিংয়ে ক্লিক করব। এখানে আপনাদের উপরে যে কোনোটাতে থাকতে পারে, ওটাতে কাস্টমে দেওয়া আছে, কাস্টমেই থাকতে পারে সাধারণত। তো এখানে যে টিক চিহ্ন মার্কগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু করে দেব। তো আমি সব টিক চিহ্নগুলো অফ করে দিচ্ছি। এবার অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপকে ফাস্ট করতে পারেন। আমাদের কম্পিউটারটি প্রথমে যখন নতুন অবস্থায় থাকে তখন কিন্তু অনেক ফ্রিলি থাকে, র্যাম কম হলে অনেক ফ্রিলি থাকে। তো যখন আস্তে আস্তে পুরাতন হতে থাকে তখন কিন্তু কম্পিউটারটি ভারী হয়ে যায়, ল্যাগ করে। কম্পিউটার ল্যাপটপ দুইটা সেম ক্ষেত্রে। এগুলো করার প্রধানত কারণ হচ্ছে আমাদের কম্পিউটার অপ্রয়োজনীয় জিনিসগুলো ভরে যায়, স্টোরেজটা ভরে যায়। যখনই স্টোরেজটা ভরে যায় তখনই আর কি কম্পিউটারটা ল্যাগ করে বা কম্পিউটার হ্যাং করে। তো সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো যদি আমরা মাথায় খেয়াল রাখি তাহলে কিন্তু আমার কম্পিউটারটা ফাস্ট থাকবে। তো আপনারা যদি এই বিষয়ে আরও ভিডিও চান তো আমাদের কমেন্ট করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্ত। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।